চোখের ড্রপ ব্যবহারের সঠিক নিয়ম চলুন আজ সবাই জেনে নিই। ড্রপ ব্যবহারের আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। ড্রপের ক্যাপ খোলার দিন ড্রপের গায়ে তারিখ লিখে রাখুন। এ তারিখ হতে 1 মাস পর্যন্ত ড্রপ ব্যবহার করতে পারবেন। এরপর ব্যবহার না করাই ভালো। ড্রপ ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে এবং ড্রপ দেওয়ার পর অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে রাখতে হবে। প্রেগন্যান্ট এবং রোজাদার পেশেন্টদের ক্ষেত্রে ড্রপ যেন নাকে বা মুখে চলে না যায় সেজন্য চোখে দেওয়ার পর চোখের কোণায় নাকের দুপাশে চেপে ধরতে হবে। খেয়াল রাখতে হবে ড্রপ যেন সরাসরি কর্নিয়াতে না পড়ে এবং ড্রপের নজেল যেন চোখ না ছোঁয়। প্রত্যেক চোখে 1 ফোঁটা করে ড্রপ দিলেই চলবে। এর বেশি দিলে সেটা চোখ থেকে বাইরে পড়ে যাবে। চিকিৎসক যদি আপনাকে একাধিক ধরনের ড্রপ ব্যবহারের উপদেশ দেন তাহলে একই সময় 2 ধরনের ড্রপ দেওয়া যাবে না। অন্তত 15 থেকে 20 মিনিট ব্যবধানে ড্রপ দিতে হবে। যদি চোখের ড্রপ এবং অয়েন্টমেন্ট দুটোই দিতে হয় তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপর অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত 2 ঘন্টা পর আবার ড্রপ ব্যবহার করতে হবে। ড্রপ ব্যবহার করলে যদি চোখে জ্বালাপোড়া বা অ্যালার্জির কোনো সমস্যা হয় তাহলে ডক্টরকে বিষয়টি জানাতে হবে। আগে কোনো ড্রপ ব্যবহারে অ্যালার্জির সমস্যা হয়ে থাকলে ডক্টরকে সেই ড্রপের নাম জানাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে চোখের ড্রপ ব্যবহার বন্ধ করা উচিত নয়। আই ড্রপের মেয়াদ শেষের তারিখ দেখে নিন। চিকিৎসকের নির্দেশিত তারিখের পরও যদি আই ড্রপ বেঁচে যায় তাহলে ব্যবহার করবেন না। আই ড্রপ ব্যবহারের আগে কিছু সতর্কতা মেনে চলুন। চোখ লাল হলে নিজে নিজেই আই ড্রপ ব্যবহার করবেন না। আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায় খেয়াল রাখুন। কখনোই চোখের কালো অংশ অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ দিবেন না। কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা আই অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।